কি কাবাব বানাবে নাকি ওটা রান্না করবে, ভোনা করবে, তোমার দরকার কি? কথা বলে না কেন? তুমি যদি শহীদ হতেই পারো, তোমার নাক কাটবে না, মুখ কাটবে না, দাঁত ফেলে দেবে, ওটা দেখার দরকার আছে। তোমার আসল জীবনের টার্গেট হওয়া দরকার তো শাহাদাত। আজ আমি আলেমদের মর্যাদা কামনা করি, ওই আলেমদের যারা শাহাদতের জন্য প্রস্তুত, সত্যের জন্য। আল্লাহ যেন এরকম আলেমেদেরকে হওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। দরুদ সালাম পড়ে আজকের রমজান মাস ছায়া ফেলেছে আমাদেরও। এই সংক্রান্ত একটা আয়াত পড়েছি। পড়া কোরআন শরীফে নামাজের কথা আছে, কিন্তু নামাজ কিভাবে পড়া লাগবে, কয় রাকাত পড়া লাগবে, পড়া কোরআনে কোনো জায়গায় নেই। আছে নেই, ওটা হাদিসে আছে। যাকাত দেওয়া লাগবে 8 জায়গায়, এতটুকুই শেষ। কতটুকু সম্পদ হলে, কয়টা গরু হলে, কয়টা ছাগল হলে, কয়টা ভেড়া উট হলে কতটুকু দেওয়া লাগবে, কথা কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, কয়টা ফরজ, কোথায় কোথায় যাওয়া লাগবে, কথা কোরআনে নেই, হাদিসে আছে। এই কথা বলে না কেন? পৃথিবীর যত ফরজে পড়া কোরআনে আমি 500 ফরজ পেয়েছি। 500টা ফরজের 499টা একরকম। যে কোরআনে শুধু আল্লাহ ইঙ্গিত দিয়ে রেখেছেন, কিন্তু কিভাবে করা লাগবে, কতটুকু করা লাগবে, পড়া কোরআনে নেই, ওটা হাদিসে আছে। কিন্তু একটাই মাত্র ইবাদত, যার নাম রোজা, যার নাম সিয়াম। এই সিয়াম আর রোজা মহান আল্লাহ শুধু করতেই বলেননি, একেবারে পুরা রুকুতে আলোচনা করেছেন কিভাবে রুকু করা, রোজা করা লাগবে, কি কি কারণে রোজা ভেঙে যাবে, কখন রোজা করা লাগবে, কয়টা করা লাগবে, গণনা করতে হবে কোন দিন থেকে, সব আল্লাহ কোরআনে দিয়েছেন রোজার ব্যাপারে। দুনিয়ায় 2টা ফরজ শুধু আল্লাহ নিজের কাছে নিকে নবীজিকে দিয়েছিলেন, একটা এই সিয়াম আর একটা সালাত। তাছাড়া দুনিয়ায় 498টা বিধান আল্লাহ এই দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। শুধু 2টা বিধান আল্লাহ নিজের কাছে নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ হাতে কলমে শিখিয়েছিলেন, তার নাম হচ্ছে এই সিয়াম। দিয়েছিলেন 1 মাস, 2 মাস না 6 মাস? কয় মাস বলেন বলেন? নবীজি নূহ আলাইহিস সালামের জীবনী জানতেন, এই জন্য 6 মাস রোজা পেয়ে উনি আনন্দ করছিলেন যে খুব ভালো হয়েছে, 6 মাস একাধারে রোজা পেয়েছি। কিন্তু বাস্তবতায় তার আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সাথে দেখা হয়েছিল, হযরতে মুসা নবী, ঈসা নবী। তারা বলেছে আপনার উম্মত 6 মাস রোজা পেয়েছে, আপনি আনন্দে আছেন। আমার উম্মতের ভেতরে হয়তো 5টা, 7টা, 10টা রোজা ছিল, তাই তারা করতো না। আপনি আল্লাহকে বলেন উনি যেন একটু কমিয়ে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন রোজা 6 মাস পেয়ে, কেন জানেন? আমি যে আগেই বললাম উনি নূহ আলাইহিস সালামের জীবনী জানতেন, কারণ এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। এক কথা বলছেন না কেন? উনি নূহ আলাইহিস সালামের 950 বছরের জীবনী জানতেন, যে অধিকাংশ সময় এই পৃথিবীতে একটা মানুষ বেশি সুস্থ ছিল, তার নাম নূহ নবী। আজ আমরা অনেকেই বলি, বিভিন্ন দোষ দেখায় যে আমরা রোজা রাখতে পারি না গ্যাসের কারণে, এই কারণে, ওই কারণে। কে বলেছে আপনাকে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়? বলেন বলেন? আপনি আরো সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, কঠোর পরিশ্রম যাদের, ওদের ব্যাপার আলাদা। আপনি ঘরে বসে আছেন, দোকানে বসে ব্যবসা করছেন, অফিসে বসে কাজ করবেন, আর গ্যাসের দোহাই দিয়ে রোজা রাখতে পারেন না, না এটা ঠিক না, আপনি আরো অসুস্থ হবেন। কারণ রোজার মাসে রোজা রাখলে মানুষ সুস্থ থাকবে। এই জন্য নবীজি 6 মাস উনি মনে করছেন আমার উম্মতেরা যাক অন্তত বছরে 6 মাস সুস্থ থাকতে পারবে। এই যে আমার 3 দিন আগেও তো আমি কেমন ছিলাম, আমার শরীরই চলতো না, অথচ সারাদিন না খেয়ে আছি রোজার অবস্থায় রমজানে। এখনো মনে হচ্ছে রাত দিন আর নেই, এখন মাহফিল করতে আমার আর সমস্যা হচ্ছে না। 2-3 দিন আগে 3 বার করে খেয়েও আমার শরীর চলে না। এটা যে রহমত আল্লাহর, সুস্থ থাকা যায় তার প্রমাণ আমি নিজেই। এই জন্য যারা দোহাই দিচ্ছেন যে আমি অসুস্থ বা এই কারণে রোজা রাখতে পারি না, আপনার চাইতে কোরআনে কারিম কি কম বোঝে নাকি? ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু,
তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। কে বলছে? বলেন বলেন। উনি তো এই মানব শরীর বানিয়েছে, উনি জানে কি করে এর সুস্থ রাখতে হয়। এই জন্য আপনি দেখবেন বছরে, মাসে, সপ্তাহে রোজার নিয়ম আছে। বছরে 1 মাস, মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন। কথা বলছে না কেন? এটাকে খেলা করার জন্য দিয়েছে? বিজ্ঞান আর শরীর পরীক্ষা করে দেখছে এই শরীরে খাদ্য হজম করার জন্য যেই মেশিনগুলো কাজ করে, সব সময় খাবার খেতেই যদি থাকেন পেটুকের মতো, এ হজম করার সমস্যা হয়ে যায়, শেষে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে। এই জন্য সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, বছরে 1 মাস যদি রোজা রাখেন, বিশ্বাস করেন আপনার শরীরের হজম শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দেবে। নবী তো খুশি হয়েছিলেন যে 6 মাস অন্তত উম্মতেরা একটু শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে। তো বাস্তবতায় এসে যখন আল্লাহকে বারবার বলতে বলতে 1 মাস দিয়েছে, আল্লাহ পাক শেষে জানালেন, নবী আমার, আমি কিন্তু 6 মাস রোজা রেখে দিয়েছিলাম, তোমাকে লিখে দিয়েছিলাম 6 মাস। তোমার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে শেষ পর্যন্ত 1 মাস দিয়েছি। আমার লিখার তো কোনো পরিবর্তন নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি একবার যেটা লিখে ফেলি ওটার কোনো পরিবর্তন। যেহেতু লিখেই ফেলেছি 6 মাস, তোমার দিকে তাকিয়ে আমি আল্লাহ 1 মাস করলাম। জানিয়ে দিও তোমার উম্মতদেরকে, যদি 1 মাসও কোনো নারী পুরুষ সঠিকভাবে রোজা রাখতে পারে, আমি আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। এরকম একটা গুরুত্বপূর্ণ মাস কিন্তু আমরা পেরিয়ে চলে যাচ্ছি, এখন রহমতের ভেতরে আছি। জানি না আল্লাহর রহমতকে কতটুকু পাচ্ছি। আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে এই শব্দটা 89 বার পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাকার সময় বলেছিলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। আর শুধুমাত্র যাদের ঈমান আছে তাদেরকে তার হাত, কুদরতের হাত এভাবে করে আদর করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদেরকে একটা কথা বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম। শুধু ফরজ করেছি, তাহলে ফারজুন শব্দ দিত আল্লাহ। কাতাবা দিয়েছেন কেন? এই মুরব্বী যদি বলে এই ময়দানটা আমার, আমি এটা মসজিদে দিয়ে দিলাম, মুখের কথার কোনো দাম আছে? বলেন বলেন। যদি এটা লিখে সই স্বাক্ষর করে দলিল করে কমিটির হাতে দিত, এ জমির দাম আছে না নেই? আল্লাহ বলেন রোজাকে আমি অন্যান্য ফরজের মতো বলে দিতাম, যা ফরজ না আমি লিখে দিয়েছি। কি দিয়েছি? আরো জোরে বলেন। লিখিত বিধান আল্লাহর বেশি না, এইটা একটা। আর মানুষ হত্যার ব্যাপার একটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আমি কিসাসের বিধানটাও লিখে দিলাম। কি করলাম? আজ বাংলাদেশে কত অবৈধ হত্যা হচ্ছে, কত মানুষ গুম হয়ে যায়, খুন হয়ে যায়, বিচার হয় না। হ্যাঁ বিচার হয় ওই ব্রিটিশের আইন দিয়ে। খুনের বিচার ব্রিটিশের আইন দিয়ে হলে মানব সভ্যতা আরো নষ্ট হয়, এমনকি মানুষের উপরে জুলুম আরো বাড়ে, মানবাধিকার লঙ্ঘন হয়। কারণ একটা মানুষকে 30 বছর, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা আপনি 30 বছর তালা লাগিয়ে রাখলেন। 30 বছর যে পরে ওর ফাঁসির রায়। একটা মানুষকে এভাবে রাখলেন কোন কারণে? ও যদি মানুষকে হত্যা করে, হত্যার বদলে যদি ওরা হত্যা করা লাগে, 30 বছর রেখে দেওয়ার দরকার নেই, 30 ঘন্টায় বিচার শেষ করা সম্ভব। তাহলে বাংলাদেশের 1,10,000 মানুষ আজ জেলখানায় থাকা লাগতো না। এদেশের যে সিস্টেম আমি 3 বছরের জেলে থেকে দেখলাম, আমার তো বাস্তব অভিজ্ঞতা এটা। আমার মনে হচ্ছে এই দেশে যদি কেউ মামলায় পড়ে একবার, সে যেরকম মামলায় হোক, ওর এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্যে নূহ আলাইহিস সালামের মতো হায়াত হওয়া লাগবে। হ্যাঁ, আপনি আমার দিকে তাকান তো, সেই 20 সালের শেষের দিকে ধরেছে, 3টা বছর জেলে যাওয়ার পরে যে বের হয়েছি,
এ মামলা মিটতে আমার মনে হয় কিয়ামতের পরে মিটবে। কিন্তু এতদিন আমার এই অন্যায় না করেও হাজিরা দেওয়াই লাগবে। 2 নম্বরে আপনার টাকা পয়সা থাকা লাগবে, মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য কারণের মতো টাকা থাকা লাগবে, তাছাড়া পারবেন না। কারণ কোর্টের ইট পর্যন্ত বলবে ওই হামজা টাকা দিয়ে যা। উকিল ম্যাজিস্ট্রেট এই যারা আছে এদের কথা তো বাদই দিলাম, ইট পর্যন্ত দেওয়ালে যে ইট লাগানো আছে ওই ইটের পাশ দিয়ে গেলে কোর্টের ইট বলে টাকা দিয়ে যা। আমি কি বেশি বলে ফেললাম? আপনার হায়াত হওয়া লাগবে নূহ নবীর মতো, অব্যাহতি পাওয়ার জন্য টাকা পয়সা থাকা লাগবে কারণের মতো, আর ধৈর্য থাকা লাগবে আয়ুব নবীর মতো। আয়ুব নবী 18 বছর পড়েছিলেন। কয় বছর? ধৈর্য হারাননি। তিনি বলেছিলেন আন্নি মাসানিয়া দুরওয়া আনতা আরহামুর রাহিমিন। এজন্য সে বিধানগুলো আমি বলছি লিখিত, এগুলোর গুরুত্ব বেশি। আমি তো বললাম ওনারে উদাহরণ দিয়ে, এমনি মুখে বললে ওনার কথার গুরুত্ব আছে কিন্তু দাম নেই। এ কথা বলেন। কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিলে ওর দাম আছে না? মানুষ তো একই, আগে মুখে বলেছে এখন লিখে দিয়েছে। আগেরটার চাইতে পরেরটার গুরুত্ব দুনিয়ার মানুষের কাছে 100 গুণ বেশি। আল্লাহ পাক কোরআনে কারিমে রোজার বিধান আর কিসাসের বিধান শুধু মুখে বলেন, উনি লিখে সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছে। সুতরাং বাংলাদেশের সংসদে যে রোজার বিধান আর কিসাসের বিধান যদি আমাদের মনে হয় লিখিত থাকতো, এদেশে আইন হিসাবে থাকতো, বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা 50 বছর আগেই পেয়ে যেতাম। শুধু বঙ্গবন্ধু না, হাজারো মানুষ আজ খোঁজ নেই। কত আয়না ঘরে হাজারো মানুষ আজ বন্দী আছে, আমরা অনেকের খোঁজই জানি না। 10 বছর 15 বছর 16 বছর পড়ে আছে, কেউ দুনিয়ায় জানে না। এটা মাইকে ওপেন বলা ঠিক না, এই জন্য বলছি না, বাস্তবতা আমিও দেখেছি। কত মানুষ কত অবস্থায় আছে, এটা আল্লাহ ছাড়া কেউ খোঁজ রাখে না। ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে মানুষের মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। সুতরাং যারা দায়িত্বে আছেন, হাজার হাজার বছর ওরা এই দুনিয়াকে শোষণ করে চলে গেল, তাদের বানানো আইন দিয়ে এখনো চলতে হবে কেন? আমাদের কাছে কি আল্লাহর পাঠানো সংবিধান কোরআন নেই? সূরা ফুরকানে 73টা সংবিধানের নিয়ম লেখা আছে। কোন পরিবারের, সমাজে, রাষ্ট্রে যদি এই 73টা সংবিধানের নিয়ম যদি ফলো করে দেশ চালায়, ওই দেশ আল্লাহর মিনি জান্নাত হয়ে যাবে। রোজার বিধান যেহেতু এটা শুধু ফরজ না, এটা লিখিত, শুধু আমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে নবী আপনার পূর্বে যত নবীর উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তাহলে রোজা নামে যেটা সিয়াম, এইটা কিন্তু শুধু আমরা না, আমাদের আগে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওরাও পালন করেছে। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল। এই কথা বুঝতেছেন? তাদের সিস্টেম হয়তো আলাদা ছিল, কিন্তু রোজা ছিল। আমরা রোজা পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকা না, অনেক কিছু ছাড় দেওয়ার শিক্ষা আছে এর ভেতরে। কথা বলেন না কেন? জায়েজ জিনিস থাকার পরও আল্লাহর ভয়ে ওই দিকে তাকানো যায় না, ব্যবহার করা যায় না। নিজের জায়েজ স্ত্রী, আল্লাহ এই শিক্ষাটা দিতে চায়, আমার ভয়ে আমার আদেশ মানতে গিয়ে যদি জায়েজ জিনিসে হাত দিতে না পারো, বাকি 11 মাস আমার ভয়ে আমার আদেশ মানতে গিয়ে হাজারো অবৈধ জিনিসের দিকে হাত বাড়াতে পারবা না। এই শিক্ষা আমরা 1 মাসে নিতে পারি না। খালি না খেয়ে থাকলে রোজা হয় না। সময় হয়ে গেছে, শেষ করে দেবো এখন। 5 মিনিটে থাকবে, সব তো দৌড় দেবে। আপনাদের কি ইফতারি আছে এখানে? এই আমার তাদের কি বলেন, ইফতারি নেই থাকবে কেন? বাড়ি চলে যাবে তো না, এখন আজান হচ্ছে তো, আজান 5 মিনিট হয়ে গেল, 35 বাজে।
সময়ও নেই, নামাজের সময় আছে মাত্র 10 মিনিট। সম্মানিত ভাইরা, এই আয়াতের শেষের শিক্ষা ছিল আল্লাকুম তাত্তাকুন। দিয়েছি রোজা খেলা করার জন্য না, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া আমরা মনে করি তাকওয়া মানে জড়সড় হয়ে বসে থাকা, নাকি? না, যেখানে যে যেই দায়িত্ব পাবে ওইটা যদি সঠিকভাবে পালন করে ওইটার নাম তাকওয়া। যেমন ওই যে টিয়নো করেছিল ঝিনাইদহ। আজ বাংলাদেশের 1734 জন মানুষ যারা দায়িত্বে আছে, যে যেখানে আছে ওই জায়গায় যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতো এটার নাম তাকওয়া। এটার নাম কি? বাংলাদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা ছিল না? সব জায়গায় এখন ঘুষ চলছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাকওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়া। কি করে? সুতরাং এখানে যারা এখনো পর্যন্ত মোবাইলে উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখেন, যাদের সেভ করা আছে, এগুলো এক্ষুনি ডিলিট করে দেওয়া লাগবে। শুধু ডিলিট না, ঘৃণা করে ডিলিট করেন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। হ্যাঁ মুরব্বী, দেখে আপনার মোবাইল দেখে কি আছে? এই এদিকে আসেন, দেখে মোবাইল নিয়ে আসেন। ওর মোবাইলে কি আছে ডিলিট করে নিয়ে আগে। ভিডিও ফাংশনে যাও, এই দেখে বসো। আমি মোনাজাতের পরে সব দেখে দেখে ডিলিট করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ তাআলা পবিত্র রমজানের এই পড়ন্ত বিকেলে তোমার লিখিত বিধান সিয়াম অবস্থায় আমরা আছি। রোজাদারের দোয়া তুমি ফেরত দিও না। যত মানুষ মোনাজাতে হাত তুলেছে এদের মাফ করে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে বিভিন্ন জায়গায় তারা, আল্লাহ তুমি তাদের পরিবারে শান্তি দাও। অনেকের স্বামী অবাধ্য আছে, বাধ্য করে দাও। অনেকের সন্তান অবাধ্য আছে, আল্লাহ বাধ্য বানিয়ে দাও। পরিবারটা তুমি ওসমান রোকেয়ার মতো বানিয়ে দাও। মাহফিলের যারা দায়িত্বে আছে, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, সদস্য যারা আছে এদেরকে কবুল করো। এ বিশাল আঞ্জাম খেদমতে যারা শ্রম দিল, সময় দিল, টাকা পয়সা দিল, এদের এইগুলো তুমি কোরআনের প্রচারে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে রমজানের ওসিলায় মাফ করে দাও। রহমতের ভেতরে আছি আমরা, আমাদেরকে তুমি রহমত দিয়ে জীবনটা পূর্ণ করে দাও। সামনে মাগফিরাতের পরে নাজাত, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিও। এলাকায় মাঠের নিচে যারাই শুয়ে আছে কোরআনের ইজ্জতে এদেরকে তুমি চিরদিনের জন্য মাফ করো। যাদের মাধ্যমে এই মাহফিলে এসেছি, আল্লাহ মনিরুল মাওলা স্যার সহ যত মানুষ এই মাহফিলের দায়িত্বে আছে প্রত্যেকটি মানুষকে তোমার নিজ গুণে কবুল করে নাও। আমাদের শরীরকে সুস্থ রাখো। বাকি রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দাও। কখন কার মরণ চলে আসে জানি না, মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বাজে।